পাচ্ছি না বাবা। কালীঘাটে যেন আওয়াজটা পৌঁছে যায় যে আগামী 4 তারিখে ভাঙড় থেকে লিড দিয়ে দেশের পার্লামেন্টে যাদবপুর থেকে জিতেন্দ্র খান সাহেবকে আইএসএফ পাঠাচ্ছে, এই স্লোগানটা এখান থেকে দিতে হবে। সকলে ভালো। সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের ইনসাফ টিভি আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দিলওয়ার ইসলাম। দর্শক, ভিডিওটি দেখলেন, কি বলবেন? আজ যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর একটা সভা হয় ভাঙড় বিধানসভার মধ্যে। দর্শক দেখছিলাম আমরা ভাঙড় বিধানসভা নওশাদ সিদ্দিকী সাহেবের গড়, অর্থাৎ আইএসএফ এর গড় বলা হয় বা সেই নামে চেনে, যেহেতু সব জায়গায় সংযুক্ত মোর্চার বা অর্থাৎ আইএসএফ এর ভরাডুবি হওয়ার পরে কিন্তু ভাঙড়ে একটা ভালো সংখ্যা ভোট কিন্তু তারা পেয়েছিলেন এবং বিপুল একটা ভোটে কিন্তু 21-এর নির্বাচনে, 21-এর যে বিধানসভা নির্বাচনে সেখান থেকে কিন্তু আইএসএফ প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব সেখানে এমএলএ টিকিট নিয়ে লড়ে, সেখানে এমন জয়ী হয়, বিপুল ভোটে একটা জিতেছিলেন, সকলেই জানেন। সেই বিধানসভাতে একটি সভা হয়, আজকে সন্ধ্যাবেলা সভাটা হচ্ছিল। দর্শক, আমরা দেখছিলাম, এর আগেই মোবাইলের ফ্ল্যাশ নিয়ে একটা খবর করেছিলাম, সেটা বারাসাত লোকসভা কেন্দ্রে সম্ভবত, সেটা আইএসএফ এর একটা সভা ছিল আর নওশাদ সিদ্দিকী সাহেব সেখানে বক্তব্য রাখছিলেন। সেখানে যে ফ্ল্যাশের মানে দৃশ্যটা আপনাদের দেখিয়েছিলাম যে মানুষের ভিড়, যে উপচে পড়া ভিড়, মানুষ লাখ লাখ মানুষ সেখানে গিয়েছে। আর আজকের যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি বা দেখিয়েছি সেটা হচ্ছে কি যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ভাঙড় বিধানসভাতে, অর্থাৎ আইএসএফ এর নিজের জেতা বিধানসভায় দাঁড়িয়ে এই সভাটি কিন্তু হয়েছে। দর্শক আমরা দেখছিলাম যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে কিন্তু একটি লোকসভা কেন্দ্র হয় বা কেন্দ্র, সেটাকে 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে একটি লোকসভা কেন্দ্র হয়। সেই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু 7টি বিধানসভা রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু ভাঙড় বিধানসভা কেন্দ্র সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু পড়ে, ভাঙড় বিধানসভা কেন্দ্র। তো সেখানে দেখছিলাম আমরা যে নওশাদ সিদ্দিকীকে বেশ কিছুদিন সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না, নিজের কেন্দ্রে সেখানে যেতে দেওয়া হচ্ছিল না। তারপরে অনেক অভিযোগ সদস্য উঠছিল, সেখানে আইএসএফ এর প্লাকার্ড ঝান্ডা মারতে দেওয়া হচ্ছিল না। কিন্তু দর্শক, আজকের দাঁড়িয়ে যে সভা নওশাদ সিদ্দিকী সাহেবেরা করলেন, এতে করে বলা যেতে পারে যে ভাঙড় মানে বিধানসভা থেকে মানে এত পরিমাণ ভোটে হয়তো তারা লিড দেবে। এবং দর্শক, যেসব লোক, মানুষের জনজোয়ার, দর্শক আমরা দেখছিলাম, শাসক কি করে ঘুমোতে পারবে? শাসক কি করে ঘুম হবে শাসকের? এই শওকত মোল্লা ভাঙড়ে কিন্তু অবজারভার, মানে ক্যানিং পূর্ব থেকে সেখানে অবজারভার দায়িত্ব পালন করছে। দর্শক, তার ঘুম কি করে হবে? এত মানুষের যে নাইটে সভাটা হয়েছে রাতে, বেশ কিছুক্ষণ আগে, এত মানুষের ভিড়, এই দেখে শওকত মোল্লা সাহেবের বা তার নেত্রী মুখ্যমন্ত্রী সাহেবের মিসেস ঘুম হবে, সেটা আমরা দেখছিলাম। তো 7টি বিধানসভাকে নিয়ে কিন্তু একটি লোকসভা হয়, সেটা কিন্তু যাদবপুর লোকসভা, তার মধ্যে ভাঙড় পড়ে। দর্শক, আমরা দেখছিলাম এত মানুষের ভিড়, হয়তো সেখান থেকে এত পরিমাণ লিড দেবে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নওশাদ সিদ্দিকী সেখানে বেশ ভাষণ রাখছিলেন, সেটা আপনাদের শোনালাম। চুপচাপ খালি খামে সাব হবে। তো সেখানে এত অত্যাচারের পর আমি দর্শক ভাবছিলাম যে এই খবরটা এত রাতে কেন করছি। আমি দর্শক ভাবছিলাম এটি, যে ভাঙড় বিধানসভাতে যে অত্যাচার আইএসএফ কর্মীদের
উপরে হয়েছে, যে অভিযোগ আইএসএফ কর্মীরা করছে। তো কখনো সভাতে যেতে দেওয়া হচ্ছিল না, মিটিং মিছিলে যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু তারপরে দর্শক যে এই যে ছবি, তারপরে যে এত মানুষ শাসকের চোখ রাঙানিতে নাই ভয় পেয়ে সেখানে কিন্তু দর্শক মানে গিয়েছে, পৌঁছে গিয়েছে, বা রাতে সেখানে সবাটা নওশাদ সিদ্দিকী সাহেব বক্তব্য রাখছিলেন। দর্শক দেখছিলাম, ভাঙড় থেকে চোর তাড়াতে হবে, চোর হটাতে হবে, বা যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি আইএসএফ এর প্রার্থী হয়েছেন, ভাইজান মনোনীত প্রার্থী, তারা নিয়ে স্লোগান দিচ্ছিলেন। দর্শক আমরা দেখছিলাম যে এত মানুষের ঢল, নিশ্চিত শাসকের ঘুম আজকের থেকে হারাম হয়ে যাবে। 4 তারিখে নির্বাচন রয়েছে, আর আজকের কিন্তু যে সভাটি হয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে, এটা দেখে হয়তো মুখ্যমন্ত্রীর ঘুম মরে যাবে, বা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার আরো দর্শক হয়তো ঘুম পড়ে যেতে পারে। আর আরাবুল সাহেব এখন জেলের মধ্যে রয়েছে, তাই তার ঘুমটা হয়তো ঠিকঠাক মতো, যে আজকের লোকটা দেখে হয়তো ঠিকঠাক মতো ঘুম হতে পারে। কিন্তু বাকি যে সমস্ত নেতা রয়েছেন তাদের দর্শক আর ঘুম মনে হয় হবে না, কারণ নিজের কেন্দ্রে দাঁড়িয়ে, নিজের বিধানসভাতে দাঁড়িয়ে যে সভা আজকে দেখলাম আমরা, এতে করে কোনো সুস্থ ব্যক্তি ভালো থাকতে পারে না। অর্থাৎ শাসক দলে যারা নেতা রয়েছেন তারা হয়তো ভালো থাকবে না। দর্শক ভিডিওটা জাস্ট দেখানোর উদ্দেশ্য যে এত মার খাওয়ার পরে আইএসএফ কর্মীরা সেখানে প্রাণ গিয়েছে কয়েকজনার। বিধানসভা নির্বাচনে, তারপর লোকসভা নির্বাচনে কি হবে সেটা তো সবাই কথা বলবে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে 2023-এ সেখানেও হিংসা হয়েছিলেন। কিন্তু তারপরে এত মানুষের ভিড় সেখানে, এতে করে বলা যেতে পারে যাদবপুর লোকসভা কেন্দ্রে শাসকের শিওর পরাজয় নিশ্চিত হতে পারে। কারণ আমরা কেন বলছি, যেহেতু সেখানে শাসক দলের ভরাডুবি হয়েছে ভাঙড় বিধানসভাতে। শাসক সব জায়গায় জিততে পারলেও কিন্তু সেখানে জিততে পারেনি, যেহেতু সেখানে নওশাদ সিদ্দিকী সাহেবের এত ফ্যান ফলোয়ার আমরা দেখছিলাম, সেখানে তাকে দমিয়ে রাখতে পারেনি। এমনকি পুলিশ দিয়ে চেষ্টা করা হয়েছে, এমনকি ক্যানিং থেকে লোক নিয়ে গিয়ে সেখানে নওশাদ সিদ্দিকী সাহেবকে আটকাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও দর্শক সেখানে আটকাতে পারেনি তাকে, আর আটকাতে হয়তো পারবে না। যেহেতু আজকে তারা সভা করেছেন মানুষের একটা জনজোয়ার নিয়ে, গতকাল হয়তো কি ঘটে, রক্তাক্ত ভাঙড় হবে কিনা সেটা সময় কথা বলবে। দর্শক আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং গণতন্ত্র অধিকার, যার অধিকার দেওয়া হোক, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে, কেউ কারো স্বাধীনতা হরণ করবে না। কিন্তু দর্শক আমরা চাইলেও দর্শক শাসক হয়তো চাইবে না, তাই নওশাদ সিদ্দিকী সাহেবের দলের উপর এত অত্যাচার শাসকের তরফ থেকে করা হয়। দর্শক এত লোক দেখে জানি না কি বলবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভিতে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।